আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফুডিফ্লিক্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তৈরি করব ইলিশ মাছ ভাজি। বেসিক্যালি আমরা বাড়িতেই যে ইলিশ মাছ ভাজি করি, আসলে এই প্রক্রিয়াতে নয়। আমরা আজকে ভাজি করব রেস্টুরেন্টে কিভাবে চমৎকারভাবে ইলিশ মাছ ভাজি করে, কারণ রেস্টুরেন্টে ইলিশ মাছ খেতে অনেক টেস্টি হয়। তো আমরা সেরকমভাবে চেষ্টা করব ইলিশ মাছ ভাজি করার জন্য। প্রথমে আমি লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি এবং মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি, এবং এখন আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো শুকনো মরিচের গুঁড়া দেওয়ার পরে সব থেকে বেস্ট যে রেমিডেন্স আমি এখানে ব্যবহার করব সেটা হচ্ছে রসুনের গুঁড়া। সো রসুনের গুঁড়াটা আমি ব্যবহার করেছি এই কারণে, যেহেতু হচ্ছে বড় বড় রেস্টুরেন্টে দেখবেন যে ইলিশ মাছ ভাজি একটু ভিন্ন স্বাদের হয়, অনেক টেস্টি হয়। তো এই টেস্টি ভাবটা হয় মূলত এই রসুনের গুঁড়া ব্যবহার করার কারণেই। তো আপনারা বাসাতেই রসুনের গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি রসুনের গুঁড়া ব্যবহার করেছি এবং খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি ইলিশ মাছগুলো। আমি 10 থেকে 12 পিস ইলিশ মাছ নিয়েছি এখানে। তো ইলিশ মাছগুলো সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তো তেল গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে করে ইলিশ মাছের টুকরাগুলো কড়াইতে ছেড়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ইলিশ মাছগুলো অল্প আছে তেল গরম করে নেওয়ার পরে ইলিশ মাছগুলো আস্তে আস্তে টুকরাগুলো কড়াইয়ের উপরে দিয়ে দিতে হবে, কড়াইয়ের মধ্যে। তো এইভাবে আস্তে আস্তে ভাজি হবে। তো বেশি জোরে আপনারা জাল দিবেন না, কারণ তাহলে ইলিশ মাছটি পুড়ে যাবে এবং খুব সুন্দরভাবে ভাজিটা হবে না। দেখা যাবে যে কিছু অংশ ভাজি হয়েছে খুব কড়াভাবে, আবার কিছু অংশ কাঁচা থেকে যাবে। তো আপনারা খুবই অল্প আছে আস্তে আস্তে করে এভাবে ইলিশ মাছ ভাজি করবেন। তো একটা সাইড যখন হচ্ছে ভাজি হয়ে যাবে, তখন আপনারা যেটি করবেন যে আপনি ইলিশ মাছের যে টুকরাগুলো আছে এগুলো একটু উল্টিয়ে দেবেন। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এভাবে করে উল্টিয়ে দেবেন। তো আমি প্রত্যেকটা টুকরা আমি একটি একটি করে চামচ ব্যবহার করে আমি উল্টিয়ে দিচ্ছি, যেন অপর পাশও খুব সুন্দরভাবে ভাজি হয়ে যায়। তো এভাবে আস্তে আস্তে করে মোটামুটি 10 থেকে 8 থেকে 10 মিনিট ভাজি করার পরে দেখবেন যে ইলিশ মাছের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু লালচে কালার চলে এসেছে। তো যখন লালচে কালার চলে আসবে তখনই হচ্ছে আসলে ভাজিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো আমার অলরেডি এখানে ভাজি করা হয়ে গিয়েছে। আমি একটি প্লেটে করে আমি এটা নিয়ে নিচ্ছি। আমি সমস্ত ইলিশ মাছের টুকরাগুলো আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো মোটামুটি আমার যে ভাজির যে পদ্ধতি দেখলেন, এটা আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই, কারণ এভাবে আপনারা যদি বাসায় ভাজি করতে পারেন তাহলে আপনারা আর কখনোই রেস্টুরেন্টে যাবেন না ইলিশ মাছ ভাজি খাওয়ার জন্যে। কারণ অনেক সময় দেখা যায় আমরা বাঙালিরা পদ্মার ঘাটে যাই ইলিশ মাছ ভাজি খাওয়ার জন্য। আপনারা বাসায় এভাবে ইলিশ মাছ ভাজি করবেন, আমি 100% শিওর যে আপনারা কখনোই রেস্টুরেন্ট অথবা কোথাও ইলিশ মাছ ভাজি খেতে যাওয়া লাগবে না। আপনারা বাসায় পুরোপুরি রেস্টুরেন্টের মতো টেস্ট পাবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।